বাজেটে বাড়তি বরাদ্দে লক্ষ্মীলাভ রেলেরও। বাজেটে 2,52,000 কোটি টাকার বরাদ্দ মিলেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এতে দেশ জুড়ে রেল সম্প্রসারণে সুবিধা হবে। যাত্রী সুরক্ষায় 1,14,000 কোটি টাকা বিনিয়োগ করেছিল রেল। আগামী বছর এই অঙ্ক বেড়ে দাঁড়াবে 1,16,000 কোটি। I thank Honorable Prime Minister and Honorable Finance Minister for giving such a sustained allocation for railways, 2,52,000 crore rupees of gross budgetary support. This is huge. This is going to help the railways expand its network, create better facilities. You have seen in the past 10 years, the number of new railway tracks which have been constructed, it's phenomenal. The investment on safety last year, the current financial year is 1,14,000 crore. In the next year, it's going to be 1,16,000 crore. 100 new Amrit Bharat trains will be manufactured. 50 new Namo Bharat trains will be manufactured. 200 new Vande Bharat sleeper plus chair car versions will be manufactured. 17,000 general coaches will be manufactured. The flyover and underpass program that will have 1,000 more flyovers and underpasses. The freight corridor is going to get completed. Electrification is going to get completed in the financial year 25-26. Northeast connectivity is progressing so well. Kashmir connectivity is about to be inaugurated. It's the entire focus on getting good, affordable services is phenomenal. এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, বাজেটে 2,52,000 কোটি টাকার বরাদ্দ পেয়েছে রেল। কোন কোন খাতে খরচ করা হবে, কি পরিকল্পনা রেলের? দেখো, বিভিন্নভাবে এই টাকাটাকে খরচা করার কথা ভাবা হয়েছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে রেলের সংক্রান্ত যে নির্দিষ্ট অভিযোগগুলো অনেক সময় উঠে আসে, সেগুলোর দু একটি সমাধান করার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রেলের খাবার, এবং সেটাকে মাথায় রাখার জন্য আরো নতুন ৬০০টি বেস কিচেনের যেমন ভাবনা চিন্তা করা হয়েছে, তেমনি যেটা দেখা যাচ্ছে সাধারণ যারা রেল যাত্রী রয়েছেন তাদের জন্য নন এসি জেনারেল কোচের যে প্রয়োজনীয়তা বাড়ে অনেক সময়, সেটার জন্য বেশ কয়েকটি নন এসি জেনারেল কোচ তৈরি করার একটা ভাবনা চিন্তা রয়েছে। পাশাপাশি দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা জানি যে গোটা দেশ জুড়ে বিভিন্ন রুটে এই মুহূর্তে বন্দে ভারত ট্রেন চলছে। এর পরবর্তী সময় যেটা রেলের যেটা লক্ষ্য ছিল, যেটি ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছিল, বন্দে ভারত স্লিপার ট্রেন, অর্থাৎ দূরপাল্লার বন্দে ভারত ট্রেন যাতে স্লিপার কামরা রাখা সম্ভব হবে, এরকম 2,200টি রেক তৈরি করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং সেই জায়গায় অন্তত 2027-এর মধ্যে নতুন 50টি এরকম স্লিপার বন্দে ভারত ট্রেন যাতে তৈরি হয়, সেটাও কিন্তু এই বাজেটে রাখা হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বাজেটে নেওয়া হয়েছে, এটা অত্যন্ত যাত্রী সুরক্ষার কথা ভেবে। আমরা দেখেছি হচ্ছে গত 3-4 বছরে রেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে, এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষের মনে রেলের যে সুরক্ষা সেটা নিয়ে কিন্তু বহুবার প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে যেটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে যখনই এই রেলের দুর্ঘটনাগুলো ঘটে, সেই ক্ষেত্রে দেখা যায় যে রেলের বগি উল্টে যায়, এবং রেলের বগি উল্টে যাওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে পুরনো যে আইসিএফ কোচগুলো রয়েছে সেগুলোতে এই সমস্যা বেশি থাকে। নতুন বা জার্মান প্রযুক্তির যে LHB কোচ যদি ব্যবহার করা যে ট্রেনগুলোর ক্ষেত্রে হয়েছে, সেখানে যেটা দেখা যাচ্ছে দুর্ঘটনার পরে সেই কামরা নির্দিষ্ট স্থিতিস্থাপকতার ক্ষমতা বেশি থাকায় সেই কামরা উল্টে যায়নি, এবং তাতে প্রাণহানির আশঙ্কা অনেকটাই কিন্তু কম হয়েছে। সেই LHB কোচ আরো বেশি ব্যবহার করা হবে, এরকম একটা সিদ্ধান্ত রেলের ছিল, এবং সেটাই কিন্তু এই বাজেটের অ্যালোকেশন, যে আরো দ্রুত এবং বেশি সংখ্যায় এই আইসিএফ কোচকে সরিয়ে LHB কোচ, যাতে দুর্ঘটনার প্রভাব কিছুটা কম পড়ে, প্রাণহানির ঘটনা কমে, সেই দিকটাও কিন্তু নজর দেওয়া হচ্ছে এই বাজেটে। ধন্যবাদ অরিত্রিক।